হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ আর ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি রুন স্টোনস নিয়ে এসেছি, বুঝতেই পারছো আজকে রুন স্টোন রিডিং হবে। তো এটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই দেখবে যদি এনার্জিটা ম্যাচ করে তাহলেই তোমার, নাহলে এটা তোমার নয়, ঠিক আছে? ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেবো সর্বকালে ওম গঙ্গানবতায় নমঃ। আগামী দিনে তোমার জীবনে কি ঘটতে চলেছে সেটা আমি দেখব। এটা লাভ রিডিংও হতে পারে বা ক্যারিয়ার রিডিং হতে পারে, যা আসবে আমি তাই দেখছি। ওম বক্রতুণ্ড এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার যে বন্ধুরা আছে, কালেকটিভ বন্ধুরা, তাদের জীবনে কি ঘটতে চলেছে। 4 থেকে 5টা স্টোনস দেবে, তাতে আমাকে বোঝাবে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে চলেছে। ওথেলা, এগুলো প্রথমে আমি বের করে নেবো, তারপরে তোমাদের বলছি। জেরা, এটা এটা হচ্ছে গিয়ে বঙ্গো, অনসুস, আর এটা হচ্ছে ডেগার্স। ওথেলে যেটা বলছে, এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ, তোমার এনার্জিতে যদি বলি, তোমার এনার্জি হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো উত্তরাধিকার সূত্রে কিছু পেতে চলেছো। হ্যাঁ, এখানে যা দেখছি উত্তরাধিকার সূত্রে কিছু পেতে চলেছো। হ্যাঁ, আর হতে পারে সেটা জমি বা কোনো রকমভাবে কোনো সম্পত্তি বা কিছু মনিটারি টাকার অঙ্কে কিছু পেতে চলেছ। এটা তোমার আগামী জীবনের কি কি ঘটতে চলেছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। তো আর যেটা, এগুলো প্রথমে স্টোনস দিয়ে শুরু করব, তারপরে আমি কার্ড চলে দেবো। আর জেরা যেটা বলছে, জেরা কিন্তু আর্থিক উন্নতির কথা বলে। এটা আগামী যে সময় চক্রটা তোমার আসছে সেটার মধ্যে কিন্তু নানা রকমের পাওনা, তোমার যে পাওনাগুলো আছে সেই পাওনাগুলো কিন্তু পেতে চলেছো, এখানে যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বার্ষিক সময়চক্র হিসেবে যদি দেখি, কিছু একটা এন্ডিং হবে, কিছু একটা নিউ বিগিনিংও হওয়ার সম্ভাবনা আছে। নতুন নতুন তোমার জীবনে কিছু ঘটতে চলেছে, আবার কিছু পুরাতন কিছু বাদও হয়ে যাবে তোমার জীবন থেকে। কিছু মানে সেটা হতে পারে যে কেউ ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে বা কোনো পরিস্থিতিও হতে পারে। ওকে, আর যেটা দেখছি, মোবাইলটাকে সাইলেন্ট করলাম। আর এখানে যেটা দেখাচ্ছে, জেরাতে বলছে যে তোমার যে যে খাটনি, যদি তুমি কোনো রকমভাবে কোনো পরীক্ষার জন্য কিছু খাটনি করে থাকো, তো সেই জায়গা থেকেও কিন্তু তুমি খাটনির ফলাফলটাও তুমি এই সামনের সময়তে তোমরা পেতে চলেছো। আর যেটা আছে যে হ্যাঁ, কিছু পুরস্কার, কিছু হয়তো কিছু সেমিনার বা কিছু কিছু অ্যাটেন্ড করলে সেখানে কিন্তু কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সেটা পৈতৃক দিক দিয়ে হোক কি এটা কোনো রকম তুমি কোনো ক্রিয়েটিভ দিকে কাজ করছো, সেখানেও কিন্তু কিছু পাওনা তুমি পেতে চলেছো। আর এখানে বঙ্গ যেটা বলছে, বঙ্গতে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার এই যে পাওনাটা না, এটা পাওনাটা কিন্তু অনেক পরিশ্রমের ফলে তুমি এটা পেতে চলেছো। সেই জন্য আনন্দটাও আছে, মানে একটা উন্নতির যে একটা আনন্দ সেটা তুমি ফিল করবে। হ্যাঁ, আর এইটার জন্যে তোমার পারিপার্শ্বিক যে বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু তোমার বেশ নামযশ করবে, খ্যাতি করবে। হ্যাঁ, সেটা একটা মনের একটা তৃপ্তি তুমি পাবে। আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার এই ভিতরের যে তৃপ্তিটা, সেটা কিন্তু তোমাকে বেশ একটা শান্তি লাভ, মানে শান্তি দেবে।
আর মনের শান্তির জন্য না একটা কি দেখবে, একটা কয়েক দিন ধরে বা কয়েক মাস ধরে তুমি যেটা পাচ্ছিলে না বা যেটা বাকি ছিল বা এই যে ফাইটটা তুমি করছিলে না, সেই জন্য তোমার রাতের ঘুমও উড়ে গেছিলো, সেই জায়গায় কিন্তু সেই শান্তির একটা নিশ্চিন্তের একটা ঘুমও তুমি ঘুমাবে। এখানে কিন্তু আরাম আর নিশ্চিন্ততার কথাও বলছে, ওকে, এই বঙ্গ। আর এখানে যেটা দেখছি অনসুস, তোমার যে যে নতুন এই নাম যশ খ্যাতি বা কিছু একটা তুমি করেছো, সেই জন্যে যে তোমার নাম যশ হয়েছে, তার কিন্তু একটা বিশাল বড় পাওনা আরও আছে, যে তোমার প্রতি লোকের একটা অনুপ্রেরণা বাড়বে, তুমি লোককে এতটা ইন্সপায়ার করবে যে লোকে তোমার কাছে জিজ্ঞেস করবে তুই কীভাবে করলি রে, এটা কীভাবে এগোলি এই জায়গাটা। এরকমভাবে বন্ধুরাও কিন্তু তোমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করবে যে কে তোকে এভাবে শেখালো বা কীভাবে তুমি এই পরিস্থিতি থেকে বেরোলে বা এই পরিস্থিতিটা কীভাবে তুমি নির্বাহন করলে, মানে বের করলে কী করে, এই রাস্তাটা কী করে বের করলে, এরকম কিছু একটা পরিস্থিতি তোমার জীবনে আসবে। আর তুমি সেই জিনিসটা কিন্তু এমনভাবেই এগোবে যে তুমি মানে মানুষকে একটা দিশা তুমি দেখাতে পারবে এই পরিস্থিতি থেকে বেরোনো। হতে পারে কোনো মামলা মোকদ্দমা তুমি লড়ছিলে, তো সেই জায়গা থেকে সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরোচ্ছ সেই জিনিসটা হয়তো তোমাকে আরও 4-5 জন জিজ্ঞেস করবে। বা তুমি হয়তো কোথাও থেকে কোনো কোনো ছোটোখাটো, ফর এক্সাম্পল আমি বলছি যে তুমি হয়তো কোথাও কোনো প্রবলেম সলভ করলে, হতে পারে যে একটা আমি যারা কি শিক্ষার্থী আছে তাদের জন্য বলছি, যে কোথাও একটা কোনো প্রবলেম ছিল, সেটা হয়তো ক্লাসে কেউ প্রবলেম সলভ করতে পারছিল না, সেই জায়গা থেকে তুমি হয়তো তাদের মাঝখান থেকে তুমি সেই জায়গাটায় সেই প্রবলেমের একটা সলিউশন, একটা সমাধান তুমি বের করে দিলে। সেই জায়গা থেকে বন্ধুবান্ধবরা বেশ তোমাকে নাম যশ খ্যাতি করবে যে বাহ বেশ তো এগিয়ে যাচ্ছিস, বেশ তো, মানে এরকম একটা ব্যাপার তোমার হবে, ওকে। আর এখানে যেটা দেখছি মানস এটা ইয়ে না, ভেগাস ভেবেছিলাম, ভেগাস না, মানস আছে। মানস কিন্তু বলে যে এখানে তুমি তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন বা যে নিজস্ব যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে কিন্তু তোমার বেশ নাম যশ খ্যাতি হবে। এটাই কিন্তু বারবার বলছে, তুমি কিছু একটা এমন করবে যার জন্য তোমার নাম যশ খ্যাতি হবে। সেই কারণে কিন্তু লোকে তোমাকে চিনবে। আর বন্ধু সমাজের মধ্যে একটা একটা কি বলবো, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার হবে তোমার জন্য। প্রতিনিধিত্ব এখানে কিন্তু তার জন্য হতেও পারে যে তোমার একটা লিডারশিপ দিল বা একটা কিছু স্থান তোমায় দিল। এটাও হতে পারে যে তুমি অফিসে কিছু একটা প্রবলেম বা কোনো একটা প্রেজেন্টেশন দিলে, তো সেই জায়গা থেকে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা এতটাই মনোমুগ্ধকর হবে যে সেই জন্যে হয়তো তোমাকে একটা টিম লিডার হিসেবে তোমাকে মনোনীত করলো, এরকম কিছু হতে পারে, ওকে। এখানে যা যা সিচুয়েশন আসতে পারে সেগুলো নিয়ে আমি বলছি। সহযোগিতা, তোমার বন্ধু বান্ধব বলো বা তোমার সহকর্মী যারা আছে তারা হয়তো তোমাকে হেল্প করলো বা তারা হয়তো তোমাকে তোমার কাছে এগিয়ে এলো যে হ্যাঁ এর সঙ্গে থাকলে অনেক কাজ শিখতে পারবো, এর সঙ্গে থাকলে আমি অনেকটা জিনিস শিখতে পারবো, এরকম কিছুও ঘটতে পারে, ওকে। তো দেখি এবার কার্ডসে কি বলে। বন্ধুরা, আমার যে কালেকটিভ বন্ধুরা আছে তাদের জীবনে আগামী দিনে কি করতে চলেছে সেটা একটু দেখো। কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কী করতে চলেছে দেখো। প্লিজ দেখো এইসব কাপস, এর সঙ্গে তো লাভ লাইফ নিয়েই বলছে। এইসব কাপস আর কি আছে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে চলেছে দেখো। 5 of Cups, আচ্ছা Ace of Cups, 5 of Cups, Page of Pentacles, 6 of Cups, ওকে। এটা লাভ লাইফের মধ্যে দিয়ে যেটা দেখতে পাচ্ছি যে তো ভাবলো সব কার্ডসগুলো বের করি তারপর ক্লিয়ারিফাই করছি। 10 of Cups, 9 of Cups, 5 of Swords,
হ্যারোফেন্ট, এইস অফ পেন্টিকেলস, 4 অফ কাপস আর নাইট অফ পেন্টিকেলস। এখানে এইস অফ কাপস কেন এলো? এইস অফ কাপস মানে তো নতুন ভালোবাসা, তাই না? হাই প্রিস্টেস, ওকে, তোমার কোনো আচ্ছা নিজেকে ভালোবাসছো এখানে, কিন্তু এইসব কাপস মানে যে কোনো ভালোবাসা তা না, নিজেকে ভালোবাসছো, নিজের দিকে খেয়াল রাখছো। 5 অফ কাপস কেন তাহলে? ভালোবাসলে তাই ভিতরে আবার কোনো, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি যে কারোর কোনো খবর শুনে হয়তো তুমি একটু দুঃখ পাবে। ওকে, আমাকে এখানে যেটা ভিশন দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তুমি হয়তো তোমার পার্টনারের, তুমি নিজে হয়তো বেশ ভালো আছো, কারোর সঙ্গে হয়তো নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো না, তাহলে এইখানে তোমাদের সেই কথাটাই বলছি। এখানে কিন্তু হ্যাঁ, হাই প্রিস্টেস যেটা আর কি বলছে, এখানে মীন রাশি হতে পারে, যে তুমি তোমাকে নিয়ে ভাবছো কিন্তু আলটিমেটলি কারোর একটা খবর তুমি পাবে, যেই কারণে হয়তো তুমি একটু কষ্ট পাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটার কথা শুনে তোমার একটু কষ্ট হবে, যে মানুষটার জীবনে হয়তো কিছু একটা ভুল ঘটেছে। কেননা এখানে পেজ অফ পেন্টিকেলস, কোনো একটা খবর তোমার জীবনে আসতে চলেছে, যেটা হয়তো তোমার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের হতে পারে, তার সম্বন্ধে কোনো খবর হয়তো যেটা আসবে সেটা হয়তো তোমাকে একটু কষ্ট দিতে পারে। আচ্ছা, এবার এইস অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো। এক সেকেন্ড। এইস অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো। এইস অফ পেন্টিকেলস কেন এসছে? আচ্ছা, কিং অফ ওয়ান্স, কোনো একটা সুযোগ তুমি পাবে যেটা তোমাকে কাজে লাগাতে বলছি। কিং অফ ওয়ান্স আর কি, এটা হয়তো কর্মক্ষেত্রে হয়তো কোনো সুযোগ। হ্যাঁ, 9 অফ পেন্টিকেলস, তোমার আর্থিক পরিস্থিতিতে কোনো কাজ, যেটা আর কি তোমার এখানেও বেরিয়েছিল, যে আর্থিক পরিস্থিতিতে তোমার কোনো কাজের জায়গাতে হয়তো কোনো কাজ তোমার সামনে এনে আসবে, যেটা আর কি তোমাকে নাম যশ খ্যাতি এনে দিতে পারে। 9 অফ পেন্টিকেলস যেটা আর কি বলে। ওকে, আর এখানে 10 অফ কাপস, 9 অফ কাপস, 5 অফ সোর্স কি? 5 অফ সোর্স, ওকে, কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস, দুটো কুইন। আচ্ছা, ডেথ কার্ড, 6 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হয়তো অপশনসও থাকতে পারে, যদি তুমি কোনো মেল মানে পুরুষ কেউ দেখতে থাকো, তাহলে কিন্তু তোমার জীবনে দুজন অপশন আছে, একটা হচ্ছে মেষ সিংহ ধনু, বা একজন আছে বৃশ্চিক মীন কর্কট। তো সেই জায়গায় যে বৃশ্চিক মীন কর্কট, সে কিন্তু তোমার মানে তোমার মনের মধ্যেই তার বাস, মানে তুমি তাকে সে হয়তো তোমার নো কন্ট্যাক্টে আছে, বা কাউকে তুমি ছেড়ে দিয়ে এসছো, তার জন্য কিন্তু তোমার একটু মনের গভীরে তার জন্য একটু কষ্ট হবে, যেটা আর কি ডেথ কার্ড, বৃশ্চিক রাশি হতে পারে। আর যে মেষ সিংহ ধনু আছে, মেষ সিংহ ধনু এটা কিন্তু তোমার লাভ পার্টনারদের কথাবার্তাই হচ্ছে। মেষ সিংহ ধনু যে আছে, সে কিন্তু তোমার দিকে বেশ একটা ফ্লার্টি মুভমেন্টস নিয়ে আসবে, মানে বেশ ফ্লার্টিশিয়াস একটা যোগাযোগ হতে পারে, তোমার দিকে একটু খেয়াল রাখতে পারে, তোমার দিকে এগিয়ে এসে কথাবার্তা বলতে পারে, তোমার সঙ্গে ডেটিং বা কোনো রকমের সঙ্গে, এটা হয়তো তোমার এই মুহূর্তে তোমার সঙ্গে তার সম্পর্ক আছে, সে হয়তো তোমার দিকে এগিয়ে আসতে চাইছে। কিন্তু তোমার মনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তুমি পাস্ট অতীতে কারোর জন্যে, অতীতে কেউ হয়তো ছিল, বৃশ্চিক হতে পারে বা কর্কট রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, তার জন্য হয়তো তোমার মনটা ভীষণ অস্থির হয়, তাকে হয়তো খুব মিস করো, তাকেই হয়তো ভালোবাসতে চেয়েছিলে, তাকেই হয়তো বিয়ে করতে চেয়েছিলে, সেই জায়গা থেকে হয়তো সেই ব্যাপারটা সেইভাবে ফলীভূত হয়নি, সেই কারণে তুমি একটু কষ্ট পাচ্ছ, বা এই যে মানুষটা তোমার দিকে আসছে মেষ সিংহ ধনু, তাকেও তুমি সেইভাবে এগিয়ে এসে তার সঙ্গে সেই, কেননা 4 অফ কাপস আসছে, তুমি কেউ তো তোমার জীবনে আছে, কিন্তু তার দিকে সেইভাবে ইন্টারেস্ট তুমি নিতে পারছো না, কারণ 4 অফ কাপ, তবুও তুমি বোর হয়ে যাচ্ছ যে সেই ইন্টারেস্টটা তুমি পাচ্ছ না, তাই সেই জন্যই কিন্তু নাইট অফ পেন্টিকেলস, সেইভাবে তুমি এগিয়ে গিয়ে একটা স্টেপ নিতে পারছো না, স্লো মুভমেন্ট আছে।
মানে তুমি যে এগিয়ে গিয়ে সেই উৎসাহ নিয়ে সেই মানুষটার দিকে এগোবে, সেই জায়গাটাও তুমি পাচ্ছ না, সেই উৎসাহটাও তুমি পাচ্ছ না। তো এটাই দেখাচ্ছে আর কি। ইয়েস, সেই উৎসাহটা পাচ্ছ না। এইসব ওয়ান্স আর চ্যারিয়েটও যেটা বলছে যে তুমি তোমার কাজকর্ম বা তোমার হ্যাঁ আর্থিক পরিস্থিতি নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি কিন্তু চেষ্টা করছো, দেখো মানসিকভাবে কিন্তু কষ্ট করছো তুমি, তোমার হৃদয় কিন্তু খণ্ড খণ্ড হয়ে রয়েছে। মানে পাস্ট কোনো পরিস্থিতিতে, অতীতে কোনো রকম পরিস্থিতি ছিল যেটা আর কি তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, সেই জায়গা থেকে, সেই পরিস্থিতি থেকে, সেই বেদনা থেকে কিন্তু এখনও বেরোতে পারো না। কিন্তু তোমার কর্মক্ষেত্রে হয়তো তুমি বেশ এগিয়ে গিয়ে কাজ করছো, কর্মক্ষেত্রে বলো কি পারিবারিক ক্ষেত্রে, তোমার বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে বেশ এগিয়ে যাওয়ার চেষ্টা তুমি করছো। সেদিক থেকে কিন্তু তুমি কোনো রকমভাবে তোমার উৎসাহের ঘাটতি নেই। কিন্তু তোমার লাভ লাইফের দিকে দেখো, লাভ লাইফের দিকে কিন্তু সেই দিকে কিন্তু সেই রকমভাবে উৎসাহ তোমার দেখছি না। চাইছো তুমি যে সাহস করে এগিয়ে দিতে, ম্যানিফেস্ট করার চেষ্টা করছো। ম্যাজিশিয়ান, কিং অফ কাপস, ম্যাজিশিয়ান আর স্ট্রেংথ কার্ড, তুমি ম্যানিফেস্ট করছো যে হ্যাঁ আমার জীবনেও একটা ভালোবাসা আসুক, আমার জীবনেও একটা সুন্দর জীবনের একটা রোম্যান্টিক রিলেশনশিপ আসুক। কিন্তু এখানে সেই সাহসটা বা সেই উৎসাহটা কিন্তু ঘাটতি তুমি নিজেও ফিল করছো। ফ্রেন্ড দেখো কি বললাম, বন্ধুত্বটা করছো, এগিয়ে গিয়ে একটা হয়তো ডেটিং করছো বা এগিয়ে গিয়ে তো প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা করছো, কিন্তু যেই মুহূর্তে তোমার ইমোশনালি তার সঙ্গে একটা এগিয়ে গিয়ে একটা স্টেপ নেওয়ার কথা বলছো, সেই সময় কিন্তু তুমি পিছিয়ে আসছো, ওয়েট করছো, নিজেকে ব্লক করে দিচ্ছ, নিজেকে গুটিয়ে নিচ্ছ। সেই আনন্দটাকে কিন্তু সেইভাবে উৎসাহ সহকারে করতে পারছো না, অ্যাকসেপ্ট করতে পারছো না। দেখি তোমার এঞ্জেলসরা কি বলতে চায়, কি তোমাকে গাইডেন্স দিতে চায়। আচ্ছা একটা কথা দেখি, আগে গাইডেন্স পড়ে নেব। তোমার পাস্ট পার্সন কি বলছে, অতীতে যে মানুষটি আছে সে কি বলছে, আর বর্তমানে সেই মানুষটি কি বলছে, কি বলতে চাইছে দেখি। এঞ্জেলস প্লিজ দেখাও তো যে অতীতের মানুষটি সে কি বলছে, আমার কালেক্টিভ বন্ধুদের অতীতের মানুষটি কি বলছে, কি বলতে চায়, মনের মধ্যে কি আছে যেটা বলতে চায় সেই অতীতের মানুষ। আই ফিল গিলটি ফর ডাউটিং ইউ, তোমাকে হয়তো সে সন্দেহ করেছিল। আই ডু লাভ ইউ, সত্যি সে ভালোবাসতো। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, সে ছেড়ে গেছে তোমাকে একটাই কারণ যে সে ভেবেছে তুমি ছেড়ে যাবে, সেই জন্যই সে ছেড়ে গেছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মিট ফার্স্ট, দেখো সে কিন্তু এখনও তোমাকে মনে পড়ে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেইন অ্যান্ড অ্যাগেন, এখনও কিন্তু সে তোমার সঙ্গে আবার সেই পরিস্থিতিতে, সেই ভালোবাসার অনুভূতিগুলোতে ফিরতে চায়। দেখি এবার যে তোমাকে এখন সঙ্গ দিচ্ছে সে কী বলতে চায়। এই মুহূর্তে যে আমার কালেক্টিভ বন্ধুদের সঙ্গে আছে নিউ পার্সন, সে কী বলতে চাইছে। আচ্ছা কী বেরিয়েছে দেখি। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, এই যে তুমি পিছিয়ে যাও, ওর সঙ্গে সেই ইন্টারেস্ট দেখাও না, ও কিন্তু বুঝতে পারে না যে কেন তুমি এরকম করছো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি, ওই দেখো এখন সেই মানুষটাও কিন্তু আস্তে আস্তে তোমাকে সরে, মানে তোমার কাছ থেকে সরে যেতে চাইছে। আই ডোন্ট কেয়ার, আই ক্যানট অ্যাফোর্ড ইউর ড্রিমস, হয়তো তুমি, সে বুঝতে পারছে যে তোমার স্বপ্ন, তোমার চাহিদাটা কিছুটা অন্য, সে কিন্তু অ্যাফোর্ড করতে পারে, সে কিন্তু সেই জিনিসটা দিতে পারবে না। আই নো ইউ ট্রাস্ট মি, ও বুঝতে পারে যে তুমি ওকে ভরসা করো, বিশ্বাস করো, কিন্তু তুমি যে মানুষটাকে চেয়েছো সেই মানুষটা যে অন্য কেউ সেটা সে বুঝতে পারে। ওকে, একটা লাস্ট নেব,
ওকে, বেরিয়ে এসছে। আই ফিল রোম্যান্টিক ফর ইউ। সে মানুষটা কিন্তু তোমার জন্য রোম্যান্টিকলি ফিল করে, সে তো স্বাভাবিক, কিন্তু বুঝতে পারে যে তুমি সেইভাবে ফিল করো না তার জন্য। সেভাবে মানে তোমার জীবনে অন্য কেউ অনেকটা জায়গা নিয়ে রেখেছে, সেটা সে বুঝতে পারে। তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি তোমার জন্য, এঞ্জেলসরা কি গাইডেন্স দিতে চায় দেখি। এঞ্জেলস গাইডেন্স কি আমার কালেক্টিভ বন্ধুদের জন্য? টু বি ফেয়ার, হ্যাঁ টু বি ফেয়ার। যে মানুষটা তোমার দিকে আসছে তার জন্য ফেয়ার থাকো, তাকেও তুমি ইকুয়ালি ইয়ে দাও, চান্স দাও। বিটুইন ওয়ার্ল্ডস, তুমি যে একটা দোটানার মধ্যে আছো, বিটুইন ওয়ার্ল্ডস মানে পাস্ট আর ফিউচারের মাঝখানে যে তুমি দোলাচলের মধ্যে আছো, সেটা কিন্তু এঞ্জেলস বলছে যে এরকম পরিস্থিতি বেশি দিন কিন্তু থাকতে পারে না। একটা না একটা জায়গায় তোমাকে যেতেই হবে, হয় অতীতেই থাকতে পারে, কোনো মানুষকে অতীতে থাকতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু সারা অনেক দিন ধরে থাকতে পারে না। ফ্লেক্সিবল হতে বলছে তোমাকে, ফ্লেক্সিবল হতে বলছে তোমাকে, ফেয়ার হতে বলছে। আর কি, আর 2-3টে কার্ড নেব। ওকে, এখানে কি আছে দেখি। হায়ার পাওয়ার, ঈশ্বর কি বলছে দেখো, হায়ার পাওয়ার কি বলছে। নট ফর ইউ আর হ্যাপি হ্যাপি। অতীত যেটা চলে গেছে না জীবন থেকে, সেটা যাওয়ার জন্যেই গেছে। সেই জন্যে তুমি যদি ওখানে বসে থাকো, ওখানে আফসোস করতে থাকো যে ইস আমার ওই পরিস্থিতিটা কেন আসছে না, তাহলে কি হবে? তোমাকে বলছে এই মুহূর্তে বাঁচো, এই মুহূর্তে তোমার জীবনে যে আছে, যে তোমার জন্য সময় দিচ্ছে, তার জন্যে বাঁচো, সেই আনন্দের মুহূর্তটাকে নিয়ে বাঁচো। যে চলে গেছে সে তো চলেই গেছে, সে ফিরবে না বলেই তো গেছে, তাই না? তো সেইগুলো নিয়ে ভেবে লাভ নেই। তোমাকে বলছে, আচ্ছা এখানে কিন্তু বলছে একটা টিপস দিয়েছে, ব্রিদিং এক্সারসাইজ। তোমাকে বলছে ব্রিদিং এক্সারসাইজ করো। এই চেঞ্জ ইন দ্য উইন্ড, এই যেই জীবনের তোমার যে চেঞ্জটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো। ট্রেজার আইল্যান্ড, এটাই তো হতে পারে যে চেঞ্জ ইন দ্য উইন্ড। এই যে তোমার জীবনে যে চেঞ্জটা আসে, সেটা কিন্তু তোমার জীবনে, ওয়াও দেখো, তোমার জীবনে কিন্তু একটা ট্রেজার আইল্যান্ড, কত কি মানে ভালোবাসার বলো কি আনন্দের ভান্ডার নিয়ে আসছে, সেটা তুমি বুঝতেও তো পারছো না। সেটা কি হারিয়ে ফেলবে? কেননা এই মানুষটা কিন্তু আস্তে আস্তে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, আস্তে আস্তে কিন্তু তোমার জন্য কেয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ইয়েন মানেই হচ্ছে কিন্তু নিউ, দেখো নিউ লাইফ। আর স্ট্যান্ড নিতে বলছে, চান্স নিতে বলছে, তোমাকে কিন্তু স্টেপ নিতে হবে, নতুন লাইফ কিন্তু তোমার জন্যেই। দেখো নেভার এন্ডিং স্টোরিটি কিন্তু দেখো সব কার্ড কিন্তু আমার স্ট্রেট আছে। এখানে কিন্তু নেভার এন্ডিং স্টোরিটা রিভার্স এসছে। তার মানে কি, তুমি যদি অতীতে পড়ে থাকো, সেটা কিন্তু শেষ হবে না কোনো দিন, তাই তো? ঈশ্বর কিন্তু তোমাকে ব্লেসিং দিচ্ছে, সেই ব্লেসিং, সেই আশীর্বাদ, সেই সুযোগটা কাজে লাগাও, স্টেপ নাও, এগিয়ে চলো। যে এসছে তাকে স্বাগত করো, নিজের জীবনে অ্যাকসেপ্ট করো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওর নিচে আর কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি আছে। যদি প্রাইভেট রিডিং চাও অবশ্যই নিতে পারো। যদি ক্রিস্টাল সম্বন্ধে জানতে চাও, বা কোন ক্রিস্টাল তোমার জন্য, তোমার ক্যারিয়ারের জন্য, পড়াশোনার জন্য, বা তোমার লাভ লাইফ রিলেশনশিপের জন্য ভালো, সেটাও নিতে পারো। হোম ডেলিভারির সুবিধা আছে, বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। অনলাইন পেমেন্ট করলে বাড়ি পর্যন্ত তোমার জিনিস পৌঁছে যাবে। আর যদি না হয়, তাহলে যদি আমার কাছ থেকে টপ রিডিং শিখতে চাও, অবশ্যই শিখতে পারো। সেপ্টেম্বর মাস থেকে আমি টপ রিডিং শেখাবো। সো প্লিজ যদি চাও চলে আসতে পারো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।